মর্নিং ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সকাল সকাল বউ ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিল, দিয়ে বলল যে বাজার যাবে না। আমি তো গাড়ি নিয়ে পুরো রেডি হয়ে গেলাম বাজার যাওয়ার জন্যে। হাতে ব্যাগগুলো বউ ধরিয়ে দিল, দুটো বড় বড় ব্যাগ। কি আনবো জানি না, কিন্তু দুটো বড় বড় ব্যাগ ধরিয়ে দিয়েছে। আর ব্যাগের মধ্যে আরশোলা ঢুকিয়ে আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছে। ভেবেছে আমি ভয় পেয়ে যাব, কিন্তু ও জানে না এরকম আরশোলা নিয়ে আমি খেলা করি। কিন্তু ব্যাগ ট্যাগ ঝেড়ে নিয়ে আমি চলে গেলাম বাজার যাওয়ার উদ্দেশ্যে। বাজারে বেরিয়েই দেখি বাইরে যা রোদের জোর, কিন্তু কি করব ভাই, সংসার যখন করেছি তখন তো রোদে তো পুড়তেই হবে। রোদে পুড়ে পুড়ে আবার বাজারের উদ্দেশ্যে চলে গেলাম। গিয়ে দেখি সবুজ সবুজ সবজি, কিন্তু আমি তো সবজি খাই না, আমি তো নিতে এসেছি শুধু আলু আর পেঁয়াজ। তাই সবজিগুলো শুধু দেখতেই ভালো লাগে, খেতে একদমই ভালো লাগে না। সবজি কেনাকাটার পর চলে গেলাম গোসারি দোকানে। সেখানে গিয়ে কিছু গোসারির মাল নেওয়া ছিল, সেইগুলো নিয়ে টিয়ে আবার ব্যাগটা গুছিয়ে চলে গেলাম বাড়ির রুমে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু একটা জিনিস মাঝে ভুলে গেছিলাম, চিকেন নিতে হবে। আবার গাড়ি ব্যাক করে আবার চিকেন নিয়ে রোদে পুড়তে পুড়তে চলে এলাম রুমের কাছে। রুমে ঢুকতেই দেখি বউ দরজা বন্ধ করে বসে আছে। কিন্তু অনেকক্ষণ দরজা ঠোকাঠুকির পর অবশেষে বউ দরজা খুললো। দরজা খুলেই দেখি বউ একদম হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। না না না, লাঠি না, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর বউর হাতে ব্যাগগুলো তুলে দেওয়ার পরই বউ অনেক হ্যাপি হয়ে গেল, আমিও মার খাওয়ার হাত থেকে বেঁচে গেলাম। চলো ফ্রেন্ডস, পরের ভিডিওতে দেখা হবে। মর্নিং ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সকাল সকাল বউ ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিল, দিয়ে বলল যে বাজার যাবে না। আমি তো গাড়ি নিয়ে পুরো রেডি হয়ে গেলাম বাজার যাওয়ার জন্যে। হাতে ব্যাগগুলো বউ ধরিয়ে দিল, দুটো বড় বড় ব্যাগ। কি আনবো জানি না, কিন্তু দুটো বড় বড় ব্যাগ ধরিয়ে দিয়েছে। আর ব্যাগের মধ্যে আরশোলা ঢুকিয়ে আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছে। ভেবেছে আমি ভয় পেয়ে যাব, কিন্তু ও জানে না এরকম আরশোলা নিয়ে আমি খেলা করি। কিন্তু ব্যাগ ট্যাগ ঝেড়ে নিয়ে আমি চলে গেলাম বাজার যাওয়ার উদ্দেশ্যে। বাজারে বেরিয়েই দেখি বাইরে যা রোদের জোর, কিন্তু কি করব ভাই, সংসার যখন করেছি তখন তো রোদে তো পুড়তেই হবে। রোদে পুড়ে পুড়ে আবার বাজারের উদ্দেশ্যে চলে গেলাম। গিয়ে দেখি সবুজ সবুজ সবজি, কিন্তু আমি তো সবজি খাই না, আমি তো নিতে এসেছি শুধু আলু আর পেঁয়াজ। তাই সবজিগুলো শুধু দেখতেই ভালো লাগে, খেতে একদমই ভালো লাগে না। সবজি কেনাকাটার পর চলে গেলাম গোসারি দোকানে। সেখানে গিয়ে কিছু গোসারির মাল নেওয়া ছিল, সেইগুলো নিয়ে টিয়ে আবার ব্যাগটা গুছিয়ে চলে গেলাম বাড়ির রুমে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু একটা জিনিস মাঝে ভুলে গেছিলাম, চিকেন নিতে হবে। আবার গাড়ি ব্যাক করে আবার চিকেন নিয়ে রোদে পুড়তে পুড়তে চলে এলাম রুমের কাছে। রুমে ঢুকতেই দেখি বউ দরজা বন্ধ করে বসে আছে। কিন্তু অনেকক্ষণ দরজা ঠোকাঠুকির পর অবশেষে বউ দরজা খুললো। দরজা খুলেই দেখি বউ একদম হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। না না না, লাঠি না, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর